হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে রান্না করেছি শীতের সবজি ফুলকপি আর বেগুন আর এটা মির্গা মাছ। তো রান্নাটা খুব মজার, বিশেষ করে শীতকালে সবজি দিয়ে মাছ রান্না করা খেতে মজা। প্রথমে সবজিটা কেটে নেবো। এখানে আমি ফুলকপি আর বেগুনটা কেটে নিয়েছি। এদিকে ফুলকপির যে ডাঁটাগুলো এটাও নিয়েছি, এটা খেতে খুব ভালো লাগে। আমি যখন প্রথম বিয়ে করে এখানে আসলাম তখন আমার শাশুড়ি সবজি কাটতে গেলে ওইগুলা নিত। তো তখন মনে মনে ভাবতাম যে এগুলা কেউ খায়, এগুলো তো ফেলে দিতে হয়, এগুলো তো খাওয়া যায় না। তখন তো বলতেও পারতাম না, আবার মনে মনে ভাবতাম খালি যে এগুলো তো খাওয়া যায় না। ফুলকপির খালি ফুলটাই খেতে হয়, ওইগুলো তো খেতে হয় না। তারপরেও নাই, এটা খাই মনে হয়। তো তখন থেকে আবার আমি খাইতে খাইতে আমার শাশুড়ি বলতো, দেখো একটু খাই দেখো কেমন মজা লাগে। তো তখন থেকে খাইতে খাইতে এখন আসলেই ভালো লাগে মনে হয়। তো মানুষ অভ্যাসের দাস। আর মানে এক সময় এক একটা মন মন মেজাজ তখনকার ভাবনা চিন্তার সাথে এখনকার কোনো ভাবনা চিন্তাই মিলে না। তো এই যাই হোক, আমি এদিকে মাছটা ভেজে নিয়েছি খুব ভালো মতো। এই মাছগুলা সবজি দিয়ে রান্না করলে, ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। কষাও রান্না করা যায়, বাট আমার কাছে মনে হলো যে ভেজে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগবে। তো কড়াই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নরম করে নিব। একটু নরম হয়ে আসলে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে আমি জিরা বাটা দিয়েছি। আর খুব সিম্পল, এগুলো রান্না খুবই সিম্পল, মশলা উপকরণও খুবই কম, কিন্তু খেতে ভালো লাগে। শীতের সবজি দিয়ে এরকম বেশি বেশি সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখানে সরিষা বাটা দিয়েছি, লবণ, জিরা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু ফুলকপির যে গন্ধ ওটা যাওয়ার জন্য একটু সামান্য রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া। তো খুব ভালো মতো এখন কষিয়ে নেব। আর একটা মজার কথা বলে, আমি রান্না করতে করতে হঠাৎ বাহিরে কেমন যেন গন্ডগোল শব্দ হচ্ছে। পরে দৌড় পেয়ে যেয়ে দেখি যে আমাদের বাইরে রাস্তায় অনেক মানুষজন। তো আমি লাস্টে সেটা দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই। রান্না বাড়া ফালাই রেখে দৌড় দিয়ে গেছি, তারপরে যে এদিকে আমি রান্না করতেছি সেটাই ভুলে গেছি। তো এখানে আমি সবজিটা দিয়ে এখন ভালো মতো কষাই নিব। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব, তার সাথে বেগুনটাও, এটা বলক উঠে আসবে যখন তখন বেগুনটা দিয়ে দিব। আমার মা বলতো যে বেগুন কোনো সময় কষাইতে হয় না, কষালে বেগুনের সিটকা ভাব ধরে যায়, তখন বেগুন খেতে ভালো লাগে না। আর যদি বলকের উপরে দেওয়া যায় বেগুন, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়, আর সিটকা হয় না আর কি। তো মার মতো করে আমি দিই, মা এরকম সব যেভাবেই রান্না করুক না কেন তরকারি ফোটের মুখে এই যে বেগুনটা দিয়ে দেয়। তো আমি বেগুনটা দিয়ে খুব ভালো মতো ঝোলের ভিতরে দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে অনেকক্ষণ রান্না করব, মানে বেগুনটা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করব। তো এখন বেগুনটা আমার নরম হয়ে গেছে, এখন ঢাকা তুলে মাছগুলোও দিয়ে দিব। মাছগুলো এখন দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আবারও বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমার রান্নাটা হয়ে যাবে। তো মাঝখানে আমি আরও একবার ঢাকা তুলে লবণটাও চেক করে দেখেছি। তো এখন অনেকক্ষণ রান্না করলে রান্নাটা শেষ। ওদিকে আমি এবার একটু ভর্তা বানাবো, তার জন্য ভর্তাটাও রেডি করব। এই রান্নাগুলো আসলে শীতের সময় সবজি দিয়ে মাছ রান্না, এই শীতকাল চলে গেলে আমি খুব এগুলো মিস করি, কারণ আমার আমার খুব পছন্দ, আমার মেয়ের খুব পছন্দ ফুলকপি। আমার মেয়ে বলতেছে, আম্মা তুমি হলো আমার ফুলকপি রান্না করে দিও, ভাজি করো না। আমার হাজব্যান্ড আবার ভাজি খেতে পছন্দ করে, আর আমার মেয়ে রান্না খেতে পছন্দ করে। রান্নাটাই এখন বেশি করছি। তো রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি ভর্তাটা করে নিব। এখানে আমি বেগুন ভর্তা করব, আর বেগুনটা আমি ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আসলে গ্যাসের চুলায় পুড়িয়ে বেশি ভর্তাটা মজা, বাট গ্যাসের চুলায় এই চিকন চিকন বেগুন এগুলো পোড়ানো যায় না। আর এই ছিলকাটা অনেক মোটা হয়, তো যে কারণে পোড়াইলে ভালো হয় না আর কি।
তো ভাতের সাথে ভর্তা বেশি করা হয়। তারপর আমি যে মরিচটা ভাজছিলাম সরিষার তেলে, সেই তেলটা দিয়ে এখন ভালো করে মাখায় ভর্তাটা মেখে নেব। ধনেপাতা ভর্তার মধ্যে থাকলে যেন আলাদা একটা টেস্ট চলে আসে। তো আমি খুব ভালো মতো মেখে ভর্তাটা করে নেব। আসলে বেগুন ভর্তা মানে গোল বেগুন যেটা, ওইটা ভর্তা করলে বেশি মজা লাগে। আমাদের এইদিকে আবার ওই বেগুনটা খুব একটা পাওয়া যায় না বাজার ঘাটে, আর আমাদের খেতে আছে তো এই বেগুনগুলাই বেশি হয়েছে। তো যদিও এই বেগুনগুলা বাজার থেকে কিনে নিয়ে আসছে, ভর্তা ভাজি ওই গোল বেগুনটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন নাই কি করা যাবে, যেটা আছে হাতের কাছে সেটা দিয়ে খেতে হবে। এখন আমি ভর্তাটা খুব ভালো মতো মাখিয়ে রেখে দিব, তারপর আবার মাছ ভাজি করব। তার জন্য মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা দিয়ে মাখায় বেশ কিছুক্ষণ রেখে তারপর ভেজে নেব। মশলার ভিতরে আমি এখানে সামান্য জিরা বাটা দিই, আর একটু রসুন বাটা, হলুদ, লবণ, আর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একটু। তো হাতের সাথে খুব ভালো মতো মাখায় রেখে দিব। আর এই টাইমটায় আমি এইটা মাখায়ে চুলায় দিয়ে তারপরে আবার ওই যে অনেক চিল্লাচিল্লি হচ্ছিল বাহিরে, তখন দৌড় দিয়ে গেছি। তো মেবি ওইটার ঝামেলাটা হচ্ছিল আমাদের রাস্তার ওই পাড়ে নদী আর কি, যমুনা নদী। তো ওখানে রাস্তার পাশ থেকে ওইদিকে আবার নদী বেঁধে দিয়েছে রিসেন্টলি, বছরখানেক হলো। তার আগে বাঁধা ছিল না। তো যখন বৃষ্টি অতিরিক্ত পানি আসতো নদীতে, তখন রাস্তা ভেঙে যেত আর কি। তো এখন বেড়িবাঁধ দেওয়ার কারণে ওইটা হয় না। তো তারপরে এখন আবার এই যে বালুর ঘাট হয়েছে ওখানে। তো ওখানে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে বিএনপিরা এসে একটা দল তৈরি করে ওখানে এখন নদীর ভিতর থেকে বালু তোলা শুরু করছে আর কি। আগে নদীর থেকে পাইপ মানে বড় লঞ্চে করে বালু এদিকে নিয়ে এসে তারপরে ট্রাক ভর্তি করে বিক্রি করতো। এখন সরাসরি নদীর কাছে মানে নদী কাটতেছে আর কি, বেকু ওখানে নিয়ে যে নদীর ভিতরে নামায় ওখান থেকে বালু ওঠাচ্ছে। তো ওখান থেকে যদি এভাবে বালু ওঠাতে থাকে, তাহলে দেখা যাবে যে আবার বৃষ্টির সময় যখন বৃষ্টির পানি আসবে, রাস্তা টাস্তা সহ ভেঙে যাবে। তো এটা তো একটা খারাপ। তো সেই জন্য ওইদিকে যারা মানুষ থাকে আর কি, তাদের তো ভয়ানক সমস্যা এগুলা। যাদের ওই পাশে বাড়ি ঘর আছে তাদের তো খুব ভয় যে আবার যদি সে পানি এসে বেড়িবাঁধ ভেঙে যায়, আবার যদি পানি এদিকে চলে আসে, তাহলে তো সেই সমস্যায় হয়ে গেল। কিন্তু এখন এই সামান্য কিছু টাকার জন্য এরা যেভাবে বালুগুলো বিক্রি করতেছে, করে তো লাস্টে দেখা যাবে যার যার মতো চলে যাবে, আর আমাদের এইখানে বসত করতে হবে। তাহলে সমস্যা তো আমাদের। তো সেজন্য তারা ওই যে ওই গ্রামের ওই পাশের মানুষগুলা, ওরা সব ঐক্যবদ্ধ হয়ে এগুলার প্রতিবাদ করছে আর কি। পুলিশ টুলিশ অনেক জড়ো হয়েছে। তো সবাই বলতেছে আমরা এগুলা করতে দিব না। তারা বেকু টেকু এগুলা সব ভাঙচুর করতে, পাইপ টাইপ যেগুলো নদীর ভিতরে ছিল আর কি, সেগুলোও নিয়ে এসে ভাঙচুর করতেছে। তো এইগুলাই দেখছিলাম আর কি, রান্না বাড়া বাদ দিয়ে দৌড় দিয়ে ওখানে এগুলাই দেখছিলাম। তো আসলে এগুলা কাজগুলা এদের ঠিক না। সেই আওয়ামী লীগ আর বিএনপি, তাহলে কোনো পার্থক্যই তো থাকলো না। দেশে কেমন জানি আর দুর্নীতি শুরু হয়ে গেছে। এই দুর্নীতি কবে ঠিক হবে আল্লাহ ভরসা, আল্লাহই জানে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।